60 বছর যুদ্ধে গেছিলেন কাকা? আপনি একজন মুক্তিযোদ্ধা। এখন এই যে 80 কেজির ওজনের বারটা নিয়ে উনি শখপুর থেকে ফেরিঘাট আসছে, যাবে ভৈরব নৌকাঘাট। পয়সা লাগবে না, পয়সা লাগবে এটা আর ওখানে এই বর্ষের মাঝে এই তখন লাগে পয়সা ইয়ার আর ওই আর আমার ট্রেন আনন্দ স্মরণ লাগে নিয়ে আর। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কাকা বাঙালি ব্যবসা করেন এই বুইরা কইরা? আচ্ছা, আপনার কাকার বাড়ি কই? বাজিতপুর। ওইখান থেকে আসতেন নাকি এখানেই থাকেন? আশুগঞ্জে থাকেন? থাকেন ভৈরব থাকেন? এইটা এই আশুগঞ্জ এলাকা দিয়ে বাঙালি করেন? না, কোথায়? ভৈরবে। আজকে এতগুলা মাল কোথা থেকে লইছেন? সোহাগপুরতে বারে আনছেন? কোন গাড়ি দিয়ে আসছেন না হাইটা বারে আসছেন? কষ্ট হয়নি আপনার? কষ্ট হলে কি হলাম বাজান আপনার ছেলে মেয়ে নাই? কষ্ট হইলে কি হলাম, কষ্ট হলে ছেলে তো মন তো না রে বাবা। কো এটা ঠিক আছে। ছেলে বাবা আছে তা হয়তো না, তা মন করতে রে বাবা। আরে বাজান ছেলে মেয়ে ফালতে কত কষ্ট। কষ্ট হইলে কামাইব মানে বড় গেছে মানে কষ্ট কথা আছে। বড় ছেলে কয়জন? 3 জন। 3 জন ছেলে। এই যে কাকা, যে আমাদের বাজানের 3টা ছেলে আছে, বাট এখন উনি বাঙ্গারি করে। 2টার মধ্যে কাকা না হইলো 100 কেজি মাল হইতো না? 80 কেজি মাল হইব। উনি গাড়ি করে নিয়ে শখপুর থেকে আশুগঞ্জ ফেরিঘাটে এখন বয়া ছায়ার মধ্যে রেস্ট করতেছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার 3টা ছেলে আছে, বাট বয়স কাকা আপনার বয়স কত? 60 বছর। ওনার 60 বছর। যুদ্ধে গেছিলেন কাকা? আপনি একজন মুক্তিযোদ্ধা? হ্যাঁ সত্যি কাকা? যুদ্ধে গেছিলেন? যুদ্ধে যায়নি। যাই হোক, কাকার 3টা ছেলে আছে, কিন্তু এখন এই যে 80 কেজির ওজনের বারটা নিয়ে উনি শখপুর থেকে ফেরিঘাট আসছে, যাবে ভৈরব নৌকাঘাট যায় ভৈরব যাবে। মানে এখন এখানে চামিন কোম্পানির সামনে রেস্ট করতেছিল। তো আমরা দেখলাম কাকা আমাদের তো এখানে তো দোকানও নাই। পানি খাইছেন? পানি খাইছেন না? দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? দুপুরে লুড়ি ছুটি আইছেন না? ভাত খাওয়া হয় নাই না? ভাত কি আল্লাহ বাসাত গিয়া খাইবেন। বাসাত কাকি আছে? কাকি আর আপনি একলাই থাকেন নাকি? আপনার আর সব সদস্যরা ওরা কি বাড়িতে থাকে? না, আছে এখানে আছে, এরা হিট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আচ্ছা, ওরা বিয়ে শাদী করে ফেলছে নাকি? নাতি নাতগরের সাথে দেখা হয়, কথা হয়? আয়ে না, এমনি থাকে না, একসাথে থাকে না। কাকা ভৈরব ভাড়া থাকে। ভৈরব কোথায় থাকেন কাকা? ভৈরব তোমার বুড়াহান্ডা। বুড়াহান্ডা না? ইয়াডা আছে রানী বাজারের দিকে? নানি বাজার এই কাছে, ওই পশ্চিম কাছে। আচ্ছা যাই হোক, তো কাকা আমি যেটা বলতে চাইছিলাম, আপনি তো এই ব্যবসাটা, এটা তো আপনার হার্ড ওয়ার্ক। এখন তো আপনার এটা করা কষ্টকর হয়ে যায়। আপনি সহজ ব্যবসা নিতে পারেন না, যেমন জায়গায় বসা সবজির ব্যবসা, বা ওই যে আছে এক জায়গায় বসা যেগুলো ব্যবসা করা হয়, ওইগুলো করতে পারেন না? আর পয়সা লাগবে না, পয়সা লাগবে। এইটা যে এগুলো মাল কিনছেন, এগুলো তো অনেক টাকার মনে হচ্ছে। সবজি তো এত টাকা লাগে না। পয়সা ছাড়া কি একটা জায়গার মাঝে বললে এটা জমা দেওয়া লাগে না? জমা তো তোমার 10টা 5টা না জমা লাগে না তো। না, আপনি রাস্তার পাশে বসলে অনেকেই তো বসে এই দিন যে বাবা ওই দিন লিয়াল সরাই দ্বারা এই লিয়াল সরাই দ্বারা একটা ইয়ে হয়েছে। লিয়াল সরাই ইয়ে ফটকা এটা দিলে আনাইলে বলে এরা ইয়ারা হ্যাঁ না চাঁদা নেই। আচ্ছা, চাঁদার জন্য বসতে পারেন না। অনেক আছে যা
ঠিক আছে ইলিয়া সরের জায়গা এটা সরকারের জায়গা সরকারের জায়গা তো এরা এইটা সাদা নেই তো সাদা নেই আপনি যদি ব্যবসা করেন সাদা বাজার তো অভ্যাস সাদা নিবে এখন সাদাবাজের বিপক্ষে যারা দায়িত্ব নেওয়ার তারাই নিতে পারতেছেন আমরা এইটা বইলা লাভ নাই আপনি সাদা দিয়েও তো অনেকে ব্যবসা করতেছে নিশ্চয়ই তাদের পোষাইতেছে মানে আমি যেটা বলতেছি আপনি তো আরো সহজ কাজ করতে পারেন আপনি সহজ কাজ করেন না কেন ব্যবসা করে যেহেতু খাবেন এই বয়সে সাহায্য চাইতেছেন না সবজির দোকান আচ্ছা এই ওরা কি রকম একটা ওদের কি ছেলে মেয়ে আছে না ওরা বুঝে না যে ছেলে মেয়ে মানুষ করতে কত কষ্ট মা বাবা বাবা এটা বুঝলে তো আর আর ওখানে এই বর্ষের মাঝে এই তো করণ লাগে কোসে ইয়ার আর ওই আর আমার ট্রেন আনন্দে স্মরণ লাগে নিয়ে আর চলন লাগে যা ভাই আপনারা যারা ওনাকে যদি দেখে থাকেন আপনার যদি বাবা হয় মানে ওনার যে ছেলে তারা যদি দেখে থাকেন তাহলে দেখেন উনি সোহাগপুর থেকে প্রায় 3 কিলোমিটার উপরে এটা 80 কেজি হবে বারটা নিয়ে আসছে এখানে বসে রীতিমতো ঘামাইতেছে একটু ছায়া পাইছে এখন তো রৌদ্রের মধ্যে ছায়া পাইছে রীতিমতো ঘামাইতেছে এখন যদি আপনারা যদি এটা না বুঝেন আপনাদের হয়তো সন্তান আছে ছেলে মেয়ে আছে আপনারা তো জানেন ছেলে মেয়ে মানুষ করা কত কষ্ট এই বয়সে আইসা যদি আপনার বাবা এরকম করে খুব পরিশ্রম করতে হয় আপনি যদি মা বাবাকে আপনার যে সময় অবুঝ ছিল ওই সময় মা বাবা আপনাকে দেখছিল আপনার কেয়ার করছিল নয়তো আপনি কি করতেন কোথায় যাইতেন আপনার মুখে খাবার তুলে দিছিল সেই মা বাবা এখন অবুঝ তাদের দু এক কথা কটু কথা হবে আপনার রাগ হইতে পারে কিন্তু এইভাবে ভাই এইভাবে ওনাকে এত অসহায়ভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি এখন চাচা আমি যেটা বলতে চাইতেছি আপনি এই ব্যবসার টাকা কি আপনার ওই যার বাঙ্গারি যারে নিয়ে দিবেন সে দিছে জি কেনার জন্য মাল কেনার জন্য মানে নিজের নগদ টাকা না থাকার কারণে ওই এরা টাকা দেয় হ্যাঁ আমি এরা টাকা দেয় এরা টাকা দেয় টাকা দিয়ে মাল কিনে নেই ওখানে এরা টাকা দিয়া যত পয়সা লাভ এটা আপনারে দিব। আমাদের দিব বুঝতে পারছি ও সবজির দোকানও তো এরকম করে আরবদাররা আছে দেখলাম সবজি দেয় বেচা টাকা দেওয়া যায় বাবা করে কাকা একটা সহজ ব্যবসা করেন হ্যাঁ আসি পাবেন হ্যাঁ ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ বাবা